ওসি এখানে সাধারণ মানুষের হয়ে কাজ করছে। শামসারগঞ্জের সমস্ত তোলা বন্ধ করে দিয়েছে এখানকার ওসি। এটা হচ্ছে মূল কারণ, এটা হচ্ছে মূল কারণ এই শামসারগঞ্জ প্রশাসনের, যে সমস্ত রকমের তোলা আদায় করে সাধারণ মানুষ নিঃশ্বাসের সহিত চলছে। কোনো জায়গাতে কোনো টোল লাগে না। জানেন না আপনারা যে পুঠিমারি ব্রিজ থেকে পার করে গিয়ে কারা টাকা তুলে? জানেন না? টাকা তোলা প্রশাসন বন্ধ করেছে। তার জন্য এত গরম, অতই ক্ষমতা। একবারে রাত 11টা 12টার সময় থানা ভাঙচুর, আর 8 ঘন্টার মধ্যে আবার থানা পরিষ্কার করছো তুমি নিজেই। লজ্জা লাগে না তোমাকে? লজ্জা লাগা উচিত তোমাকে। তুমি কার বিরুদ্ধে কত বড় বড় কথা বলছো? হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে। আরে আমি তো জেলে বসে জিতেছি, তোমার আগে থেকে জনপ্রতিনিধি আমি আছি। বেশি অহংকারী দেখাও না, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবেসে নিয়ে থাকো, মানুষকে ভালোবেসে নিয়ে চলো। সামান্য একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে গন্ডগোল, এবারে আমাদের ভাঙচুর। আমার দিদির বাড়িতে ইট পড়েছে, আমি চুপচাপ। আমাকে প্রশাসন বারবার ফোন করে জিজ্ঞেস করছে আপনি কিছু করবেন না। আমার এখানে স্টাফ থাকে সাহেব, তার বাড়ি ভাঙচুর হয়েছে, কয়েকটা বাড়ি সেদিন ভাঙচুর হয়েছে, কোনো ইন্ডো ছিল না, কোনো বমও সেদিনকে ফাটেনি। তুমি তিনখানা এমএলএ নিয়ে গিয়ে বিপ্লবকে অ্যারেস্ট করতে হবে আর ওসিকে সরাতে পেরেছ? পারবে না। আজকে বলছি, হুঙ্কার করে বলছি, তোমার অতটা ক্ষমতা নেই। কেন? তুমি 2 নম্বর লোক। তুমি জেলা জানে, রাজ্য জানে, সব জায়গায় জানে। তোমার অহংকারী ছাড়া কোনো কথা তোমার নেই, ভালোবাসার নেই। আমি খলিল বাবু তখন জেলা সভাপতি ছিল না, আপনাদেরকে 2-4টি কথা আমি পুরনো কথা বলবো। তখনকার ওসি অমিত ভগত, চেয়ারম্যান সুবল সাহা, আমাকে, সুবল সাহাকে এবং ওসি অমিত বাবুকে খলিল বাবুর অফিসে, ওখানে আমিরুল সাহেবও গিয়ে ডেকেছিল খলিল বাবু। বলা হয়েছিল কি যে বিপ্লবকে নিয়ে একসঙ্গে তুমি চলো। মনে আছে তো? যদি সৎ সাহস থাকে, আমি যেমন মাইকে বলছি, তুমিও সেই কথা মাইকে বলবা। আমি তোমার হাত ধরেছিলাম, হাত ধরে বসছিলাম, খলিল বাবু আমাকে হাত ধরেছিল যে চলো শামসারগঞ্জ ব্লকে একসঙ্গে দলটা করি। কিন্তু তুমি করনি, লুটের রাজত্ব চালু করেছো, তার প্রতিবাদটা করা বিপ্লবের খুব ক্ষতি হয়েছে না? এটা তো শামসারগঞ্জে শুরু হয়েছে, শেষ হয়নি, শুধু তো সকাল। अरे এটা তো সকাল, अभी बहुत कुछ बाकी है, देखना पड़ेगा तुमको। যতটা ক্ষমতা সহ্য করার আছে ততটাই অন্যায় ক্ষতি করো, পরিণাম খুব খারাপ হবে। আমি আপনাদেরকে জানাতে চাই, এই শামসারগঞ্জ ব্লকে 9টা পঞ্চায়েত, একটা পৌরসভা মিলিয়ে একটা বিধানসভা। এই পঞ্চায়েত 3 পাকুড়িয়া জিপিতে শুধু গন্ডগোল। কেন জানেন? আমার বাড়ি 3 পাকুড়িয়া জিপিতে। তার জন্য কেন? ও প্রমাণ করাতে চাইছে নেতৃত্বকে যে বিপ্লব সব গন্ডগোল লাগাচ্ছে। প্রমাণ করাতে গেলে তাদের লোক আছে এখানে শামসারগঞ্জে, তুমি জানো না? আমি যদি একটা ডাক দিই আমার অঞ্চলে, আমার এলাকায়, তুমি গন্ডগোল পাকাচ্ছ না, আমি কিছু করতে থামতে পারবা? আছে ক্ষমতা? তুমি কয়েকটা চোর চ্যান্ডালকে নিয়ে তুমি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছো না? যদি আমি মনে করি তাদেরকে 1 ঘন্টা সময় লাগবে না বাংলাদেশ পাঠাতে, আমাকে 1 ঘন্টা সময় লাগবে না। কিন্তু আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই, সেই আমি করতে চাই না। শামসারগঞ্জ ব্লকে মানুষকে ভালোবাসা দিয়ে নিয়ে আসবো ওই দলে, মানুষের সঙ্গে মিশে থাকবো। আমি সকালবেলায় উঠি, আমার বাড়িতে সকালে লোকের আনাগোনা চালু হয়ে যায়। তারপরে আমি ডাকবালার অফিসে আসি, ডাকবালার অফিসে 1টা 2টা অব্দি লোকের আনা সমস্যার সমাধান হয়, আমি করে দিই। ভালোবেসে টানো না। আজকে দেখছেন না 3 পাকুড়িয়া অঞ্চলে শুধু মিটিং। এই 3 পাকুড়িয়া অঞ্চলে যেগুলো মেম্বার আমার সঙ্গে আছে তাদের কোনো কাজ করতে পারে না, অথচ বিপ্লবকে ছাড়তে পারে না। এটাই তোমার চলেন না, যে তার মেম্বারকে কোনো কাজ দিচ্ছে না পঞ্চায়েত থেকে, তার সত্ত্বেও ওর কাছে লোক কেন? ভালোবাসা দিতে হবে।
ভাওতাবাজি বলে মাইকে খালি ওই জমি মাফিয়া সন্ত্রাসকে নিয়ে চলছে, কয়েকটা গুন্ডা মাস্তানকে নিয়ে চলছে। আরে কয়েকটা গুন্ডা মাস্তান সন্ত্রাসকে নিয়ে চলতে গেলে বিপ্লব কি জেলে বসে জিততে পারতো? তুমি তখনও তোমার তিনখানা এমএলএ, তখনকার আমি যখন কংগ্রেস থেকে মানে দাঁড়িয়েছিলাম, জেলা সভাপতি, ওর ভাইপো বিরাট বড় মাপের একটা, আমি তো ওদের কাছে কোনো মানে চুনো পুঠিও নয়, কোনো কিছু দেই নাকি গো, না পয়সা দেয় না কোনো কিছু দেয়, অথচ সাধারণ মানুষ আম জনতাকে বিপ্লব মনের মধ্যে রেখেছে, বিপ্লবের মনের মধ্যে ওদের কাছে। তাই জেলে আমাকে যখন একটার সময় অ্যারেস্ট করা হয়েছিল, সেই দিন ভোটের দিন, আমি সেদিনকে যখন খবর পাচ্ছিলাম যে কয়েকটা বুথ দখল হয়ে গেল, তখন আমি ভেবে নিয়েছিলাম যে আমি হেরে যাব। মানুষ যে এত ভাবে ভালোবেসে মানে এত প্ল্যাট মানে যখনই আমার জেলা পরিষদের কাউন্টিং শুরু হয়েছে, খালি জেলা পরিষদের বিপ্লবেরই খালি ছাপ্পানো থাক লেগে যাচ্ছে। রাত্রি 3টার সময় যখন আমি খবর পেলাম যে আমি ভোটে জিতে গেছি, আমি কান্নাতে ভেঙে পড়েছিলাম জেলের মধ্যেই। আমাকে এখানকার নাম বলবো না, এক বড় আধিকারিক जेल से छुटे आसार पर ऑफिसर जी के আমাকে বলছে तुम पहले बात बताओ हमको, तुम कैसे जीता, तुम कैसे जीता पहले बताओ, तुमको हराने के लिए हम क्या नहीं किए। तो মানুষ সঙ্গে আমার আছে, তাই আমি মানুষকে নিয়ে আমি এগিয়ে যাব। আপনাদের দোয়া আশীর্বাদ দিয়ে যদি দল মনে চায় যে বিপ্লবীকে দরকার আছে দলের, অবশ্যই আমি মাথা পেতে মেনে নেব এবং